Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের পৃষ্ঠা 4 এর সমাধান। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই পড়াগুলো এক এক করে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়ার শুরুতে অর্থাৎ 4 পৃষ্ঠায় দেখো রয়েছে দৃশ্যপট 1 নকশিকাঁথার ফোড়। শেরপুরের শিক্ষার্থী জামিল আর তার বড় বোন গত বছর তাদের মায়ের কাছ থেকে নকশিকাঁথার ফোড় শিখেছিল। অবসর সময় ছোট ছোট টুকরা কাপড়ে অল্প করে নকশা তুলে সেই কাপড় গ্লু দিয়ে কাগজের টিস্যু বক্সের উপর লাগিয়ে দেয়। এভাবে ফাইল কভার, প্যান স্ট্যান্ড, শোপিস, হোল্ডিং ব্যাগ ইত্যাদি পণ্য বানিয়ে ছবি তুলে তার মায়ের সামাজিক যোগাযোগের পেজে পোস্ট দেয়। প্রতিদিনই পেজে ক্রেতার কাছ থেকে অর্ডার আসতে থাকে। গত 6 মাসে তাদের পেজের জনপ্রিয়তা বেশ বেড়ে গেছে। এভাবেই তারা এখন বাবা মাকে আর্থিকভাবে সহায়তা করছে। এরপর দেখো তোমাদের জন্য একটি দলগত কাজ দেওয়া আছে এখানে। দৃশ্যপট 1 মতো নিজেদের এলাকার প্রসার ও প্রচলন রয়েছে এমন কয়েকটি পণ্য, কৃষ্টি বা ঐতিহ্য খুঁজে বের করো। সেগুলোর মধ্যে এমন কিছু আছে কিনা যা দিয়ে তোমাদের বয়সী কেউ ইচ্ছা করলে নতুন কোনো আইডিয়া তৈরি করতে পারে এবং তা থেকে পরিবারের আর্থিক কাজে সহায়তা করতে পারে। দলের সবাই মিলে আলোচনা করে এরকম একটি তালিকা বানাও। দেখো এই কাজটির সমাধান আমি পরবর্তী পৃষ্ঠায় তোমাদের দিয়ে দিয়েছি। এখানে সম্ভাব্য উপকরণ, পাঠ্য বই, নির্ধারিত ছক, জীবন ও জীবিকা খাতা, কলম, পেন্সিল ইত্যাদি। কাজের ধারা 1 শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হও। 2 পাঠ্য বইয়ের দৃশ্যপট 1 মনোযোগ দিয়ে পড়ো। 3 নিজেদের এলাকার প্রসার ও প্রচলন রয়েছে এমন পণ্য ঐতিহ্য কী কী আছে তা নিয়ে ভাবো। 4 তারপর দলের সদস্যরা এসব পণ্য নিয়ে নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করে একটি তালিকা তৈরি করো। 5 প্রয়োজনীয় শিক্ষকের সহায়তা নাও। 6 নিচের নমুনা উত্তরের সাথে তোমাদের উত্তর মিলিয়ে নাও। নমুনা উত্তর: আমার নিজের এলাকার প্রসার ও প্রচলন রয়েছে এমন কয়েকটি পণ্য, কৃষ্টি বা ঐতিহ্যের নাম: তাঁতশিল্প, বেতশিল্প, মৃৎশিল্প, রকমারি পিঠাপুলি, হাতে তৈরির বিভিন্ন পণ্য, মসলিন কাপড়ের শাড়ি, জামদানি শাড়ি। এসব পণ্যের মধ্যে যেগুলো দিয়ে আমাদের বয়সীরা ব্যবসায়ের আইডিয়া তৈরি করতে পারি। বেতশিল্প: আমাদের বয়সী ছেলেমেয়েরা বেত দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে পারি। এসব পণ্য অনলাইনে বিক্রি করে পরিবারে আর্থিক সহায়তা করা সম্ভব। মৃৎশিল্প: মাটি দিয়ে কারুকার্যময় বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রি করা যায়। মাটির জিনিসপত্রের যথেষ্ট চাহিদা আছে। রকমারি পিঠাপুলি: আমরা অনেকেই ভালো পিঠা বানাতে পারি। এক্ষেত্রে নিজেরা বা পরিবারের সহায়তা পিঠাপুলি বানিয়ে বিক্রি করতে পারি। এতেও পরিবারের আর্থিক কাজে সহায়তা হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের বইয়ের পৃষ্ঠা 4 এর সমাধান। এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।